পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে লৌহে মাহফুজ থেকে নবীর উপর আপনার অবতীর্ণ করে দয়ার নবী মায়ার নবী আপনার কোরআন তেলাওয়াত করতেন। ইহুদি নাসারার বাচ্চারা পর্যন্ত পবিত্র কোরআন শোনার জন্য আপনার ভিড় করত। আপনার ইহুদিরা আপনার আসতো শোনার জন্য, কুরাইশের ঘরের বাচ্চারা, কুরাইশের আপনার রমণীরা নবীর তেলাওয়াত শুনতে আসতো। আবু লাহাব, উতবা, সাইবা আপনার কুরাইশের কাফির মক্কার আপনার কাফিরেরা বলেছিল মুহাম্মদ কালমার প্রচার করবে, তাতে অসুবিধা নাই, কিন্তু আমাদের ঘরের বাচ্চারা কেন, আমাদের ঘরের রমণীরা মুহাম্মদের তেলাওয়াত শুনতে যায়, মুহাম্মদের তেলাওয়াত মক্কার জমিনে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না করা হয় তবে তেলাওয়াতের বাণী শুনতে শুনতে আমাদের ঘরের বাচ্চারা পর্যন্ত মুসলমান হয়ে যাবে। তারা আপনার দুশমনি করতে শুরু করলো, তারা আপনার চিন্তা করলো এই বাণীকে বন্ধ করতে হবে। আর যদি বাণী বন্ধ না করা যায় তবে এই বাণীর প্রচারে আপনার পুরো মক্কাতে মুসলমান হয়ে যাবে। আলামির মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাক আলাইহিস সালামকে বলেছিলেন, ওগো হাবিব, আপনাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ কেন পাঠিয়েছি, আপনাকে কিসের জন্য মক্কার জমিন পাঠানো হয়েছে? আপনি কুরাইশের ঘর ঘর আপনি প্রচার করুন, মানুষকে কালমার দাওয়াত দেন, মানুষকে আপনি হেদায়েত দেন। আল্লাহ পাক বললেন, হাবিব, আমি আপনাকে পৃথিবীর জমিনে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছি, মানুষের কল্যাণের জন্য হাবিব আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। আপনি মানুষকে ভালো পথে নিয়ে আসবেন, সোজা রাস্তা আপনি দেখাবেন, সোজা রাস্তার উপর আপনি চালাবেন। আল্লাহ পাক নবীকে বললেন, হাবিব গো, আপনি কুরাইশদেরকে ডাক দেন আর কুরাইশদেরকে বলুন। আল্লাহর নবী কুরাইশদেরকে ডাক দিয়ে পাহাড়ের উঁচুতে আপনার নবী চললেন। চলার পরে বলেছিলেন, ওগো কুরাইশের মানুষেরা, আমি তোমাদেরকে যদি বলি পাহাড়ের পিছনে লস্কর সেনাবাহিনী চুপিয়ে আছে, তোমরা বিশ্বাস করবে কিনা একটু জানিয়ে দাও। কুরাইশরা বলেছিল, আল্লাহ আমিন মুহাম্মদ আজ পর্যন্ত যে জবান মিথ্যা কথা বলেনি, আজ পর্যন্ত যারা আচরণ ব্যবহারের মধ্যে কোনোদিন ত্রুটি দেখতে পাওয়া যায়নি। ওগো মুহাম্মদ, আপনি যদি বলেন লস্কর সেনাবাহিনী চুপিয়ে আছে, আপনার কথা বিশ্বাস করব, আপনার কথা মেনে নেব। আল্লাহর নবী বলেছিলেন, ওগো কুরাইশের মানুষেরা, না না, লস্কর চুপিয়ে নাই, সেনাবাহিনী চুপিয়ে নাই, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য আপনাদের কাছে পাঠিয়েছে, আমি নবী একটা সত্য কথা বলবো, আপনারা আমাকে নবী বলে বিশ্বাস করুন। এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহকে মানতে হবে, আপনি আমার উপর ঈমান আনুন। আপনারা পড়ুন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছিলেন, কুরাইশের ও মানুষেরা, তোমরা শুনে নাও, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন, তোমরা বিশ্বাস করো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ প্রতিপালক রব নাই, আর মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। কুরাইশের মানুষ তখন বলেছিল, বাপ আবু লাহাব, আবু জেহেল, উতবা, উমাইয়া বিন খালফ, তারা সবাই বলেছিল মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ মিথ্যা কথা বলছে, মুহাম্মদের কাছে কেউ যেও না, সবাই মুহাম্মদের কাছ থেকে চলে আসো। আল্লাহর নবী আপনার ইসলাম প্রচার যখন শুরু হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, কুরাইশের মানুষ আপনার দুশমন তৈরি হলো, আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত করে আপনার তারা দুশমনি করত, নবী আপনার কোরআন পড়তো, আবু জেহেল আপনার কি করত, ঢোল ঢাক আপনার বাজাতো, আবু লাহাব চিৎকার করে মানুষদেরকে বলতো, মুহাম্মদের বাণী তোমরা কেউ শুনবে না, মুহাম্মদের কথা বিশ্বাস করবে না, এই একজন দেওয়ানা হয়েছে, এই একজন পাগল হয়ে গিয়েছে। আল্লাহর নবী উপর আল্লাহ পাক বলেছিলেন, হাবিব গো, আপনি বাজার পর্যন্ত যাবেন, মানুষ যেখানে আপনার জমায়েত থাকবে আপনি সেখানে কালমার প্রচার করবেন, আপনি সেখানে মানুষকে আপনি বোঝাবেন। দয়ার নবী মায়ার নবী তিনি বাজার চলে যেতেন, বাজারে আপনার মানুষ জমা থাকতো, নবী আমার ওই জায়গায় আল্লাহর বাণী তেলাওয়াত করে 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 মানুষকে শোনাতেন, আল্লাহর নবী কালমার প্রচার করতেন। উতবা, সাইবা, আবু লাহাব তারা
চিৎকার করে করে বলতো, ও বাজারের মানুষেরা তোমরা খবরদার খবরদার, মোহাম্মদ পাগলের কথা বিশ্বাস করবে না। আমার দয়ার নবী পয়গম্বর হাবিবুল্লাহ, তবু আপনার বাজারে বাজারে ওর অনেকবার কাফেররা অপমান করেছিল, কিন্তু আমার নবী ইসলাম প্রচার বন্ধ করেননি। বলুন সুবহানাল্লাহ। অনেক জুলুম, অনেক অত্যাচার, রাস্তায় কাটা পড়ত, রাস্তায় আপনার লাড়ি ভুড়ি পচা নাবির পিঠে চাপিয়ে দিত, তারপরেও আমার নবী ইসলাম প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী নবীর কাছে আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর বাণী পবিত্র কোরআনগুলা আমাকে তেলাওয়াত করে করে শোনান। নবী আমার তেলাওয়াত করতেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক কোরআন মুখস্থ করে, আবু বকরের একটাই গুনগুন আওয়াজ তেলাওয়াত, তার নাম হলো পবিত্র কোরআনের তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আপনার কোরআন তেলাওয়াত করত, আবু বকর সিদ্দিক কোরআন তেলাওয়াত করতেন। এবার আপনার কাফেররা, মক্কার কুরাইশেরা, তারা পর্যন্ত এবার আবু বকরের উপর অত্যাচার করতে শুরু করলো। কিতাবের মধ্যে জীবনীতে আপনার লেখা আছে, আল্লাহর নবী দয়ার নবীর উপর আপনার যারা বিশ্বাস করেছিল, কমজোর মুসলমানদের উপরে ওই কুফরে আপনার কুরাইশের কাফেররা অত্যাচার শুরু করেছিল। আবু বকর সিদ্দিক তিনি আপনার কোরআন যখন শান্তি করে তেলাওয়াত করতে পাই না, মক্কার জমিন তিনি থাকবেন না, মক্কার জমিন থেকে আপনার চলে যাচ্ছেন। রাস্তায় একজন সরদার, আপনার রাস্তায় দেখা হলো, নাম তার আপনার দাগানা সরদার ডাক দিয়ে বলেছিল, ও আবু বকর, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। আপনি কোথায় রওনা হচ্ছেন? আপনার সামান নিয়ে আপনি মক্কার জমিন থেকে কোথায় যাবেন? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর তিনি আপনার বলেছিলেন, ও দাগানা সরদার, আমি মক্কার জমিন থাকবো না, এই মক্কার মানুষেরা আমাকে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেই না, আমি মক্কার জমিন ছেড়ে দেব, মক্কা থেকে চলে যাব। দাগানা সরদার বলেছিল, ও আবু বকর, আপনার মতন নরম দিলের মানুষ যদি মক্কার জমিন ছেড়ে দেয়, আপনার মতন ব্যক্তি যদি মক্কার জমিন থেকে চলে যায়, তবে মক্কার একটা বদনাম হয়ে যাবে, মক্কার মানুষকে মানুষ খারাপ নজরে দেখবে। এটা হয় না? গ্রামবাসী একটা সাধারণ নিরীহ মানুষকে, যে অন্যায় মানুষের করে না, ওই মানুষকে যদি গ্রাম থেকে চলে যেতে হয়, তাহলে সে গ্রামের বদনাম হবে না? হবে না? এই গ্রাম এত খারাপ, এর মতন ব্যক্তিকে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে। দাগানা সরদার বলল, ওগো আবু বকর, আপনি খবরদার খবরদার, মক্কার জমিন থেকে যাবেন না। আপনি যদি মক্কার জমিন থেকে চলে যান, তবে মক্কার বদনাম হয়ে যাবে, মক্কার মান সম্মান থাকবে না, আপনি মক্কার জমিনে থাকুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর তিনি আপনার বলেছিলেন, ও মক্কার সরদার, ওগো দাগান, আপনি শোনো, আমি আল্লাহর কোরআন যদি তেলাওয়াত না করতে পাই, আল্লাহর কোরআন যদি না পড়তে পাই, আমি মক্কার জমিন থাকবো না, আমি মক্কার জমিন থেকে চলে যাব। আপনার দাগানা সরদার বলল, ওগো আবু বকর শুনুন, আপনার হয়ে আমি কথা বলবো, কুরাইশের সঙ্গে আমি কথা বলবো, আবু জেহেল আবু লাহাবের সঙ্গে আমার কথা হবে, আপনি চলুন চলুন, আপনার দায়িত্ব মক্কার জমিনে আমি দাগানা সরদার নিব। দাগানা সরদার মক্কার জমিন আসলো, আসার পরে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল তাদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলল, ও কুরাইশের মানুষেরা, তোমরা আবু বকরকে কি কষ্ট দিয়েছো, আবু বকরের উপর অত্যাচার করেছো। তার আপনার কুরাইশরা বলেছিল, ওগো দাগানা, যারা কোরআন তেলাওয়াত করবে, মুহাম্মদের বাণী যারাই পড়বে মক্কার জমিনে, আমরা তাদের উপর অত্যাচার করব, তাদের উপর আমরা অ্যাকশন নিব, তাদেরকে আমরা কষ্ট দিব। দাগানা সরদার বলল, ও কুরাইশের মানুষেরা, ওগো মক্কার মানুষেরা, শোনো, আবু বকরের মতন ব্যক্তিকে খবরদার তোমরা দুঃখ দিও না, এর মতন ব্যক্তির উপরে তোমরা কোন রকম জুলুম করবে না। এই ব্যক্তি হলো নরম দিলের মানুষ, মানুষকে আঘাত দেয় না, কোনোদিন দুঃখ দেয় না, এই মানুষকে কষ্ট কোনোদিন দেয়নি, মানুষের আচরণে কোনোদিন কষ্ট পায়নি। ও কুরাইশের মানুষেরা, ওগো মক্কার সরদারেরা, আমি দাগানা আবু বকরের দায়িত্ব
নিব, আমি আবু বকরের দায়িত্ব নিলাম। খবরদার তোমরা এর উপর কোনো অত্যাচার করবে না। কুরাইশের সর্দার বলল, ও দাগানা সরদার, যদি আপনি দায়িত্ব নেন তবে আপনি দায়িত্ব নিতে পারেন, আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা মানতে হবে, নচেত মক্কার জমিনে শান্তিতে থাকতে দেব না। আবু বকর আমার নবীর সাহাবীকে দাগানা সর্দার বলল, ওগো আবু বকর, এদের দাবি হলো মুহাম্মদের বাণী আপনি জোরে জোরে তিলাওয়াত করবেন না, মুহাম্মদের বাণী তিলাওয়াত হবে, আপনি আস্তে আস্তে তিলাওয়াত করবেন, এদের বাণী পর্যন্ত যেন খবর না চলে আসে। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর কিছু করে জন্য চুপ করলেন। এবার আপনার বাড়ির দিকে চলে যাই। দাগানা সর্দার দায়িত্ব নিল, আবু বকরের কিছু হবে না। নবীর শ্রেষ্ঠ সাহাবা আল্লাহর পবিত্র কোরআন যখন তেলাওয়াত করতে যান, জোরে জোরে আল্লাহর বাণী তেলাওয়াত হয়ে যায়। যখন তেলাওয়াত করতে যান তখন আস্তে তেলাওয়াত হয় না বাপ, তখন জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়ে যায়। আর পবিত্র কোরআন তেলাওয়াতে, পবিত্র কোরআনের দ্বারাতে আপনার মক্কার জমিনে মুসলমানের সংখ্যা বেড়েছিল, যে এই তেলাওয়াত কোনোদিন মানবের বানানো তেলাওয়াত হতে পারে না। জোরসে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা কালাম এটা হতে পারে না, এ বাণী হলো স্রষ্টার বাণী। কারণ এ বাণীর মধ্যে এত মজা ভরা আছে, মক্কার মানুষ কোনোদিন আগে পূর্বে জেনেছিল না। আবু বকর সিদ্দিক যখন আল্লাহর পবিত্র কোরআন আপনার তেলাওয়াত করতে যাবে, আল্লাহ বাণী তেলাওয়াত জোরে জোরে আওয়াজ, আপনার উঁচু আওয়াজে তেলাওয়াত হয়ে যায়। এবার কুরাইশের মানুষেরা, কুরাইশের রমণীরা, কুরাইশ ঘরের বাচ্চারা আপনার তেলাওয়াত শোনার জন্য আবু বকরের ঘরে আপনার ভিড় করলো। আবু বকরের ঘরের বাইরে আল্লাহর পবিত্র তেলাওয়াত তারা মনোযোগ সহকারে শোনে। অভিযোগ গেল কুরাইশদেরকে ডাক বলল, সরদার আপনারা বলেছিলেন আবু বকর তেলাওয়াত করবে না, কিন্তু না না, আবু বকরের তেলাওয়াত তো বন্ধ হয়নি। আবু বকর যেমন তেলাওয়াত করত, আবু বকর তেমনই তেলাওয়াত করে। আবার ডাক দেওয়া হলো, ওগো দাগানা সরদার, আপনি যার দায়িত্ব নিয়েছেন ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আপনি একটু আসুন আসুন, আপনি যার দায়িত্ব নিয়েছেন তার সঙ্গে আবার কথা বলতে হবে। আবু বকর সিদ্দিককে আপনার ডাক দেওয়া হলো। আবু বকর সিদ্দিক আমার নবীর সাহাবা, তিনাকে যখন বলা হলো, ওগো আবু বকর, আপনাকে বলেছিলাম আল্লাহর বাণী তেলাওয়াত করবেন, কিন্তু আওয়াজ যেন জোরে না হয়, আওয়াজ আসতে হবে, তেলাওয়াতের বাণী যেন বাড়ির বাইরে পর্যন্ত না আসে। আমার নবীর সাহাবা ইমানি আপনার জজ্বা দেখুন। আপনার দাগানা সন্তানকে বলেছিলেন, ও দাগানা, তুই আমার জানের দায়িত্ব কি নিবে? আমার জানের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ। আল্লাহর বাণী আমি যখন তেলাওয়াত করব, আস্তে তেলাওয়াত হবে না, জোরে জোরে তেলাওয়াত হবে। জোরে বলো, আল্লাহর বাণী তেলাওয়াত আমার আস্তে হবে না, আল্লাহর বাণী তেলাওয়াত হবে জোর আওয়াজে। দয়ার মুস্তাফার সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে দাগানা সর্দার বলেছিল, ওগো আবু বকর, এইভাবেই যদি আপনি তেলাওয়াত করেন আর এইভাবেই যদি আপনার নামে অভিযোগ আসে, তাহলে আর আপনার দায়িত্ব নিতে পারবো না। নবীর সাহাবী বললেন, দায়িত্ব নিতে হবে না, আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে হেফাজত আমার করবে। আজিজানে মোহতারাম, এইরকম ভাবে বিভিন্ন সাহাবীর ওপরে বিভিন্ন রকম ভাবে অত্যাচার শুরু হলো। এমনকি দয়ার নবী, মায়ার নবী, তিনি হাবশাই সাহাবীদেরকে পাঠিয়েছিলেন, যেই জায়গার বাদশার নাম হলো নাজাশি বাদশা। এই বাদশা ছিল ঈসাই ধর্মের ব্যক্তি, আর ঈসাই ধর্মের ব্যক্তি হলো, তার মধ্যে ইনসাফ ছিল। নবীর সাহাবীরা যখন আসার পরে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মক্কায় এত অত্যাচার করে কেমন করে থাকবো? নবী আমার বললেন, কেউ হাবশায় চলে যাও, আপনার কাউকে অন্য জায়গায় পাঠানো হলো, মদিনার বুকে পাঠানো হলো। বিভিন্ন জায়গাতে গিয়ে আপনার সাহাবীরা থাকতে লাগলেন। নবীর সাহাবী হযরতে জাফর বিন আবি তালিব, এই সাহাবীর সঙ্গে আব্দুর রহমান বিন আউফ তৎসহ আপনার 11 জন
পুরুষ ব্যক্তি আর 4 জন মহিলা হাবশায় গিয়েছিলেন ওই সময়তে মক্কার অত্যাচার সহ্য না করতে পেরে। তারপরে কাফের কুরাইশরা হাবশা থেকে পর্যন্ত ধরে আনার জন্য লোক পাঠিয়েছিল। নাজাশী বাদশা বলেছিল, না, আমার দেশের মেহমান আমি তাড়াবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মত আলাদা হতে পারে, আমি তাড়াবো না। এইরকম ভাবে জুলুম ও শেতাম কাটতে 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 আমার নবী সিয়াবে আবি তালিবে বহুদিন 3 বছর কাটিয়েছিলেন। দয়ার নবী, মায়ার নবী, তারপরেও এ মক্কার অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না। আল্লাহর নবীর উপর আনসারী আর মুহাজিরিনরা মদিনা থেকে মক্কার জমিনে এসে মুসলমান হওয়ার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কার জমিন থাকতে হবে না, আপনি মদিনার বুকে চলুন, আপনাকে মদিনায় নিয়ে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। মদিনার আনসারীরা, আপনার মুহাজিরিনরা, তারা আপনার মক্কার জমিনে এসেছিল। নবীর জীবনে অনেক লম্বা চওড়া ঘটনা একটু আপনাদেরকে জানাবো। আমার দয়ার নবীর ওপর সাহাবীরা আপনার জানকে কোরবান করতেন, কতটা আপনার সাহাবীরা ভালোবাসতেন। আমরা সাহাবীর ভালোবাসার কথা শুনে আমরা শিখব নবীর ভালোবাসা। আল্লাহর নবীর কাছে মুহাজিরিন আপনার আনসারীরা আসার পরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি মদিনার বুকে চলুন, আপনাকে মদিনায় আমরা নিয়ে যেতে চাই। নবীর চাচা আপনার আব্বাস বলেছিলেন, ও মদিনার বাসিন্দারা, ও আনসারীরা, ও মুহাজিরিনরা, তোমরা শোনো, মুহাম্মদকে তোমরা মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে চাও, এর পরিণাম কি হতে পারে তোমরা কি একবার চিন্তা করেছো? বলে, কি পরিণাম হতে পারে আপনি একটু জানিয়ে দেন। বলে, মক্কা থেকে মদিনায় যদি মুহাম্মদ চলে যায়, কুরাইশরা অত্যাচার করতে মদিনা পর্যন্ত যাবে, কুরাইশের সরদার মদিনার উপরে হামলা করতে পারে মুহাম্মদের উপরে। তোমরা কি সেই সময়তে মুহাম্মদের সঙ্গে থাকবে? আপনার মদিনার বাসিন্দা বলেছিল, আনসারী মুহাজিরিনরা তারা আপনার বলেছিল, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবীকে আমরা মদিনায় নিয়ে যাব, আমরা মদিনায় থাকব, মদিনায় আমরা থাকতে দয়ার নবীর ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী এবার সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শোনো, সোনার মদিনায় তোমাদেরকে চলে যেতে হবে। আমি রাসূল তোমাদেরকে যার জন্য বলি। আল্লাহর নবী মদিনার বুকে আপনার সাহাবীদেরকে পাঠাতে শুরু করলেন। ওই জায়গায় আনসারীরা আপনার মুহাজিরিনরা আপনার জায়গা দিল। আল্লাহ নবী বলতেছে, ও গো আমার সাহাবীরা, তোমরা যাও, আমি রাসূল যাব, আমি নবী তোমাদের সঙ্গে সোনার মদিনা পর্যন্ত যাব। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার উপর হুকুম করবে না, আমি নবী অতক্ষণ পর্যন্ত যাব না। আমার নবী পাক বললেন, আবু বকর তুমি আমার সঙ্গে থেমে যাও, ওগো আলী তুমি আমার সঙ্গে থেমে যাও, পরবর্তীতে তোমরা সোনার মদিনা যাবে। ওগো মুসলমান, একটু এক ঝলক আপনাদেরকে হিজরতের ঘটনা শোনাবো। আমার দয়ার নবী হাবিবুল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে আপনার পাঠিয়েছেন দুনিয়ার বুকে। আমরা এত ভাগ্যবান শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা দয়ার নবীকে জানিয়ে দেয়, ওগো আমার হাবিব, আপনাকে মক্কার জমিন থেকে মদিনার বুকে অল্প দিনের মধ্যে চলে যেতে হবে। এখনো পর্যন্ত আপনার নির্দিষ্ট খবর আসলো না। সাহাবীদেরকে আমার নবীজি পাঠিয়ে দেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা মদিনায় চলে যাও, আমার উপর হুকুম হবে, আমি নবী তারপরে যাব মক্কার জমিন থেকে মদিনা। কুরাইশের কাফিরেরা, কুরাইশের সরদার, তারা আপনার জানতে পারল মুহাম্মদ নাকি মক্কার জমিন থেকে মদিনার বুকে চলে যাবে। মদিনার আনসারীরা কালেমা পড়ে নিয়েছে, তারা আপনার মুসলমান হয়েছে, আর মক্কার মুসলমানরা মদিনায় যেতে শুরু করেছে। যদি মুহাম্মদ মদিনায় চলে যায় আর পুরো মদিনাবাসীকে যদি মুসলমান বানিয়ে নেয়, তবে মদিনার থেকে মক্কার উপর হামলা হতে পারে। না না, মুহাম্মদকে মদিনায় যেতে দেওয়া হবে না, মুহাম্মদকে মক্কার জমিন রেখে দিতে হবে। কুরাইশ তারা আপনার একটা ইজমা করলো, একটা মিটিং করলো, বড় একটা মিটিং হবে। সমস্ত মক্কার সমস্ত গোষ্ঠীর সরদার একত্রিত ভাবে আপনার বসেছিল। আর মিটিং এর মধ্যে
মধ্যে আলোচনা হবে। শয়তান মানবের রূপ ধারণ করে পর্যন্ত গিয়েছিল আপনার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবদেরকে বলেছিল, শোনো, কোন রকম ভাবে মুহাম্মদের বিচার করে শাস্তি দিয়ে তোমরা ইসলাম বন্ধ করতে পারবে না। মুহাম্মদকে যদি তোমরা মিটিয়ে দাও, মুহাম্মদকে যদি তোমরা কতল করতে পারো, তবে ইসলাম প্রচারটা বন্ধ হয়ে যাবে। আপনার কুরাইশের কাফিরেরা সিদ্ধান্ত নিয়েছিল দয়ার নবীকে আপনার কতল করবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। আল্লাহর ফেরেশতা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হবে, আল্লাহ পাকের অর্ডার হয়েছে। এই কাফেরেরা আপনার মিটিং করে বলেছিল আপনাকে এই মোহাম্মদকে কতল করতে হবে। আল্লাহ পাক বললেন, হাবিব গো, এই মক্কার মানুষ আপনাকে মক্কায় থবে না, আপনাকে মদিনায় যেতে হবে। আল্লাহর হুকুম হচ্ছে নবী আমার মদিনায় যাবে। মদিনারে ধোলা বালি সুরমা বানাবো, একবার জোরে বলুন না। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। তো দয়ার নবী, মায়ার নবী বলেন, ওগো আমার সাহাবী, তোমরা মদিনায় যাও, আমার উপর হুকুম হবে, আমি যাব। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইল আমিনকে, যাও হাবিবকে জানিয়ে দাও মক্কা থেকে মদিনা যেতে হবে। আল্লাহর নবী বললেন, এবার আমাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, মদিনায় আপনারা হিজরত করতে হবে। দয়ার পয়গম্বর তিনি আপনার মক্কা থেকে মদিনা যাবে। কাফেরের আপনার মিটিং করলো, মুহাম্মদকে মক্কাতে মারতে হবে। মুহাম্মদ যদি মক্কার জমিন থেকে মদিনার বুকে পৌঁছিয়ে যায়, মদিনায় যদি চলে যায়, পুরো মদিনাবাসী মুসলমান হয়ে যাবে, পুরো মদিনাবাসী কালমা পড়ে নেবে। আর মদিনার মানুষেরা যদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়, তারা হামলা করবে মক্কার উপরে, আর মক্কার উপরে তারা ভাঙচুর করবে। না না, মুহাম্মদকে মক্কার জমিন থেকে যেতে দেওয়া হবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জানিয়ে দেয়, ওগো জিবরিল আমিন, শোনো শোনো, এই কথাগুলা পর্যন্ত আমার হাবিবকে তুমি জানিয়ে দাও। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীকে আপনার অদৃশ্যর খবর জানার শক্তি পাওয়ার আল্লাহ দান করেছেন। ভবিষ্যতের বক্তা করে আল্লাহ পাক নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। দয়ার নবী পয়গম্বর তিনি আপনার একা ঘরে আছেন। হযরত আনিসের খোদা আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বিছানাতে আমি আলী একটু শুয়ে যাই। আজ আপনি মক্কার জমিন থেকে আপনি মদিনার হিজরত করবেন, আপনি মদিনার বুকে যাবেন। নবী গো, আপনার বিছানায় আমি শুয়ে যাই। আমার নবী, দয়ার নবী বললেন, আলী গো, তোমার কি একটু ভয় লাগে না? তোমার কি চিন্তা হয় না? আমাকে যখন বিছানায় না পাবে, তখন কাফেরেরা তোমার ওপর ছুরি চালাবে, তোমার ওপর বল্লম চলবে, তোমার জীবনটা চলে যাবে, তোমাকে তারা কতল করবে। আলী নবীর সাহাবী, তিনি আপনার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার ওটা চিন্তা নাই, আমার চিন্তা হলো দয়ার নবীর জন্য নিজের জানকে কোরবান করতে পারবো। নবী আমার বললেন, আগো বলি, চিন্তা করো না, টেনশন করো না, তোমার কিছু হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। আমার পরে তুমি সোনার মদিনায় পৌঁছে যাবে। শোনো, কুরাইশদের আমানতের মালগোলা কুরাইশদের হাতে জমা করবে, তারপরে তুমি মদিনার বুকে পৌঁছে যাবে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি আপনার আলীকে বললেন, আলী তুমি এবার বিছানায় শুয়ে যাও। আর কুফরে কুরাইশ, কুফরে মক্কা, মক্কার কাফেরেরা তারা আপনার বাণী ঘেরাও করলো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেন, ওগো আমার হাবিব শুনেন, আপনার বাড়ির চারিপাশে মক্কার কাফেরেরা আপনাকে ঘেরাও করে রেখেছে। আমার দয়ার নবী ইয়াসিন সূরার কিছু অংশ তেলাওয়াত করার পরে তাদের দিকে আপনার ধোলা ছিটিয়ে দেন।
তো দয়ার নবী মায়ার নবী ইয়াসিন সূরার কিছু অংশ তিলাওয়াত করে আপনার ছিটিয়ে দিলেন, আর কাফেরদের চোখ বন্ধ হয়ে গেল, অন্ধকার নবীকে আর দেখতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী আল্লাহ পাকের হাবিব আপনার ঘর থেকে বের হলেন, আবু বকর নবীর শ্রেষ্ঠ সাহাবীর কাছে আমার নবী পাক যান, দরওয়াজায় একটু আওয়াজ দেওয়া হলো, নবীর সাহাবা আবু বকর সঙ্গে সঙ্গে জেগে যান, সঙ্গে সঙ্গে সাড়া দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আর ডাকতে হবে না, আপনাকে আর চিৎকার করতে হবে না। নবী বলেন, আবু বকর এত গভীর রাতে তুমি কেমন করে জেগে যাও, কেমন করে তুমি উঠতে পারো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি বলেছিলেন আমি অল্প দিনে মক্কার জমিন থেকে মদিনার বুকে হিজরত করব, আমি মদিনায় চলে যাব, আর সঙ্গে থাকবে আবু বকর, আবু বকরকে সঙ্গে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি সেই দিন থেকে কোনোদিন রাত্রি বেলায় ঘুমাইনি। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর আর দেরি না, এবার চলে যেতে হবে, মক্কার জমিন থেকে মদিনায় রওনা হতে হবে। মক্কার কুরাইশেরা, মক্কার কাফেরেরা আমার বাড়ি পর্যন্ত হামলা করেছিল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় যাওয়া সম্ভব হবে না। নবী আমার বাড়িতে দুটো উটনি আছে, আপনি একটাতে চাপবেন, আমি আবু বকর একটাতে চাপবো। আমার নবী পাক বলেছিলেন, আবু বকর তুমি কত টাকা তার দাম নিবে একটু জানিয়ে দাও। আবু বকর বলেন, নবী গো আপনার পদতলে আমার বাবাকে কুরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ জীবনের যত ধন সম্পদ আপনার পদতলে নিয়ে এনে ঢেলে দিব। নবী গো আপনাকে কোনো দাম দিতে হবে না, আপনাকে পয়সা দিতে হবে না। আমার নবীর সাহাবা আবু বকর যখন কথা বললেন, আমার রাসূল পাক বলেন, আবু বকর শুনে নাও, আমি কারো সাদকার মাল আমি নবী খাই না, আমাকে তোমাকে দান করতে হবে না, আমি তোমার দান নেব না, তুমি একটু দাম লাগিয়ে দাও, তার কিমাত লাগিয়ে দাও, আমি রাসূল তোমার কাছ থেকে কিনতে চাই। তো আমার নবী দয়ার নবী বলছেন, আবু বকর তোমার উটনির দাম লাগাও, আমি কিনে নেব। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার উটনির দাম লাগিয়ে দাও, আমি রাসূল তোমার কাছে কিনবো, আমি নবী তোমার কাছে কিনবো। আবু বকর সিদ্দিক তিনি আপনার একটা দাম লাগালেন। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর আমি একটু শেষবারের মতন কাবা তওয়াফ করতে চাই, আল্লাহর পবিত্র ঘরকে আমি একটু তওয়াফ করতে চাই। আমার রাসূলুল্লাহ কাবার কাছে গেলেন, কাবার আপনার জিয়ারত করেন, কাবার তওয়াফ করতে করতে কাবাকে জড়িয়ে ধরে আমার নবী পাক বলেছিলেন, ওরে কাবা আমার মন তো চাই না তোর কাছ থেকে আমি মদিনায় চলে যাব, কিন্তু পরিস্থিতি আমাকে রাখতে দেয় না। ওরে কাবা আমার মন চেয়েছিল আমি তোর কাছে সব সময় থাকবো, কিন্তু না না আমাকে আমার পরিস্থিতি থাকতে দিল না। শেষবারের মতন জিয়ারত করে দয়ার নবী আপনার চললেন, আবু বকরকে সঙ্গে নিয়ে আপনার যেতে 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 আমার রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, ওগো আবু বকর অনেকটা রাস্তা পার হয়ে এসেছি, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আমাকে আরাম করতে হবে। একটা জায়গাতে আরাম করার জন্য আমার নবী পাক দাঁড়ালেন, থামলেন। ওই জায়গাটা আপনার গারে সরে আপনার পাহাড়ের গর্তের মধ্যে আমার নবী পাক আরাম করবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, আবু বকর একটু গর্তটা পরিষ্কার করে দাও, আমি নবী একটু আরাম করব, আমি একটু বিশ্রাম নিব। আবু বকর নবীর সাহাবা তিনি আপনার গারে সুরের গর্তের মধ্যে ঢুকলেন, সমস্ত জায়গা পরিষ্কার হলো, অনেকটা আপনার গর্ত ছিল, গর্তগুলা নিজের জামাকে আপনার ছিঁড়ে ছিঁড়ে ফেড়ে ফেড়ে ওই গর্তগুলা নবীর মহব্বতে বুঝিয়ে দেয়। দয়ার নবী মায়ার নবী আবু বকর
বাকারকে বলেন, আবু বাকার একটু তোমার পায়ে পাটা দেখি, আমি তোমার পায়ে একটু বালিশের মতন করে আরাম করি। আমার নবীর সাহাবা আবু বাকার আপনার এক পায়ে জাং দিলেন, আমার রহমতের নবী মাথা লাগিয়ে দেয়। আর একটা গর্ত, আপনার কাপড় ছিল না, কোনো জামা ছিল না, অন্য কোনো ব্যবস্থা ছিল না, কি দিয়ে বোঝাবেন? আমার নবীর সাহাবা আবু বাকার সিদ্দিক গারে সুরের ওই গর্তের মধ্যে এক পায়ের পা লাগিয়ে দেয়, আর এক পায়ে আমার দয়ার নবী মায়ার নবী আরাম করে। অনেক কুন্দরে নবীর প্রেমিক নবীর আশিক একটা সাপ গর্তর চারিদিকে চক্কর লাগিয়ে দেয়। নবীকে দেখার জন্য জায়গা যখন পেল না, ওই সাপটা চিন্তায় পড়ে গেল, আজকে নবী যাবে মক্কার জমিন থেকে মদিনায়, এক নয় দুই নয়, আমি 1000 বছর কাটিয়ে দিলাম, আমি অনেকটা দিন সময় আপনার কাটিয়ে দিলাম। পাহাড়ের গর্তের নবী আসবে, নবী আরাম করবে, আমি নবীর নুরানি চেহারা খানকে দেখবো। আজকে তো সুযোগ হবে না, আজ মনে হয় দয়ার নবী দেখতে পাবো না। বাবারা ভাইজান, আমার রাসূলুল্লাহর নুরানি চেহারাকে দেখার জন্য পাহাড়ের ভিতরের আপনার সাপ চতুর্দিকে আপনার চক্কর লাগালো, দেখতে যখন পেল না, আবু বাকারের পায়ে আপনার কাটলো, একবার ছবল মারে। আবু বাকার সিদ্দিক চিন্তা করে, আজ যদি পা সরিয়ে নি, এই সাপটা আসবে, আসার পরে নবীকে কামড়াবে, নবীকে ছবল মারবে। দয়ার নবী মায়ার নবী, আমি আবু বাকার থাকতে যদি আমার নবী কষ্ট পায়, আমি থাকতে যদি নবীর যন্ত্রণা হয়, আমি থাকতে যদি নবীর ক্ষতি হয়ে যায়, কাল কিয়ামতের দিন আবু বাকার আমি নবীর সামনে দাঁড়াতে পারবো না। আবু বাকার চিন্তায় পড়ে যায়, আপনার সরালেন না, একবার নয় দুইবার নয় বাবা, কিতাবের মধ্যে বলা হয়েছে কমবেশ আপনার ৭৭ বার থেকে কিছু কম বেশি আপনার দর্শন করে, ছবল মারে। আবু বাকার সিদ্দিক আর আপনার বিষের আসার যখন শরীরের মধ্যে হলো, চোখ দিয়ে পানি ঝরে যায়, আমার নবী পাকের চেহারা মোবারকে আপনার যখন পানি পড়লো, আমার নবী পাক বলেন, আবু বাকার কি হয়েছে একটু জানিয়ে দাও, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, তুমি কেন কান্না করো? আবু বাকার নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কাঁদতে চাইনি, আপনার ঘুমের আঘাত করতে চাইনি, আপনার ঘুম ভাঙাতে চাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার পরিস্থিতি আপনার আরামকে ভাঙিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইচ্ছাকৃত চাইনি আপনার আরাম ভেঙে যাক, নবী আমার পরিস্থিতি আপনার আরামকে ভাঙিয়ে দিয়েছে। বলে কিসের জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে একটা সাপে একবার নয় দুইবার নয় কমবেশ ৭৭ বার এক জায়গাতে যখন আমাকে ছবল মারলো, নবী গো, বিষের আসার যখন শরীরের মধ্যে হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি যখন সহ্য করতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আর ওই চোখের পানি আপনার চেহারা মোবারকে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আরামটা ভেঙে গেল। আমার দয়ার নবী মায়ার নবী বলেন, আবু বাকার চিন্তা করো না, আবু বাকার টেনশন করো না, তোমার দুশমন তোমাকে ছবল মারেনি, তোমার একজন বন্ধু তোমাকে ছবল মেরেছে। ওগো আবু বাকার, তুমি যেমন আমাকে ভালোবাসো, ওই সাপ আমাকে ভালোবাসি, আজকে আমার চেহারা সাপ দেখতে চায়, যখন দেখার রাস্তা পেল না, তখন তোমার পায়ে আঘাত করলো। ওগো আবু বাকার, একটু পাটা দেখিয়ে দাও, একটু জায়গা দেখিয়ে দাও, আমি নবী তোমার বিষ পানি করে দিই। এমন মা, এমন কোন মা পৃথিবীতে ওই সন্তানকে জন্ম দিতে পারেনি বাপ, যে সন্তান আমার দয়ার নবীর লালা মোবারকের থেকে ভালো ওষুধ আবিষ্কার করবে। আমার দয়ার নবী মায়ার নবী আবু বাকার সিদ্দিকের ওই পায়ে লালা মোবারক লাগিয়ে দিলেন, তো বিষ সঙ্গে সঙ্গে
পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার গারে সুরে কতদিন ছিলেন? কিতাবের মধ্যে বলা হয়েছে 3 দিন। কয়দিন? 3 দিন ওই গর্তর মধ্যে ছিলেন। মক্কা থেকে মদিনা যাবার রাস্তায় বাপ ওই জায়গাতে হযরত আবু বকর সিদ্দিকের ছেলে কিভাবে আপনার খাবার নিয়ে গিয়ে আমার দয়ার নবীকে দিতেন একটু শোনাবো। আমার মদিনায় নেবানি দয়াল নবীজি, আমার মদিনায় নেবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় কে কে যেতে চান একবার হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে হাত তুলতে যে কাপ ফেলিয়েন না বাপ, আরামসে আপনারা চাটা খান আর আমি নাতটা পড়ি, তারপরে ওয়াজ করব, শুনতে ভালো লাগবে। নাহলে এদিকে চায় চুমুক দিবেন না ওয়াজ শুনবেন। হ্যাঁ, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গোচে ঘেরানো রানী দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি। ও দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া মদিনায় আছো ঘুমায়া। নবীজি আমারে পাগল বানায়া মদিনায় আছো জাগিয়া। তোমায় খোঁজে আমার চোখের পানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। ও নবীজি কত মানুষ যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। নবীজি কত মানুষ যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার